গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে আমার রাত্রিবেলার ব্লগ। রাত্রিবেলায় আমি কি ডিনারে বানিয়েছিলাম সেটা নিয়েই তোমাদের দেখাচ্ছি, কারণ তোমরা তো আমার বন্ধু, তাই তোমাদের সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কারণ বন্ধু মানেই সব কিছু শেয়ার করা যায়, মানে গল্প করা যায়, আড্ডা মারা যায়। আর আমার তো বন্ধুরা আছেই, তুমি দেখেছো, ওদের সাথে খুবই গল্প আড্ডা, ঘুরতে যাই, মানে ভীষণ ভালো লাগে। তো যখন আমি ব্লগটা বানিয়েছি তখন তো আর পোস্ট করা যায় না, কারণ এটা পুরো এডিট করতে হয়, এডিট করে তারপরে পোস্ট করতে হয়। সবাই ভাবে কি না কি ভিডিও করা, কিন্তু না, সত্যিই ভিডিও করা খুবই কষ্ট। কারণ রান্না করতে করতে ভিডিও করতে হয়, আবার সেটাকে এডিট করতে হয়, সংসারের কাজকর্ম সামলে তারপরে এগুলো এডিট করতে হয়। এই কারণে রাত্রিবেলায় করেছিলাম ভিডিওটা, রাত্রিবেলায় তো আর পোস্ট করতে পারিনি, তো সকালবেলা এডিট করে এটা আমি পোস্ট করলাম। কিন্তু তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে তো খুব ভালো লাগে। এখানে আসলে ভিডিও করি, নিজেদের ভালো লাগে, নিজেদের একটুখানি। সবসময় দেখো, আমরা তো হাউসওয়াইফ, বাড়িতে কাজকর্ম করি, একঘেয়ে জীবন হয়ে যায়, কিন্তু এই যে একটু আমরা ভিডিও করি, একটুখানি রিলস বানাই, এটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে রাত্রিবেলায় আমি রুটি করতে ঢুকে তো গেছি। দেখো আমি রুটি কিভাবে করি, তোমরা কি আমার মতন করে রুটি করো? আমি দেখো 4টে রুটি চাটুতে দিয়েছি, তারপর আরেকটা গ্যাসের ওভেন ধরিয়ে দিয়েছি, মানে একদিকে রুটিটা আস্তে আস্তে গরম হয়, তার আরেকদিকে আমি সেঁকতে থাকি। এতে রুটিটা কিন্তু খুব সফট থাকে আর খুব ভালো থাকে। যদিও বেশি রুটি করতে হয় না, মাত্র 7টা রুটি করতে হয়, কিন্তু রাত্রিবেলা সত্যি রুটি করাটা ভীষণ ঝামেলা লাগে না, কিন্তু সবথেকে ঝামেলা লাগে এই রুটি করার পর এই গ্যাসের ওভেন পরিষ্কার করতে, কারণ এইভাবে ফেলে রাখতে ভালো লাগে না। তাই রুটিটা মানে করে খেতেই ভালো লাগে। বাইরে থেকে কিনে মাঝে সাঝে আনি, আনি না বলবো না, বাইরের রুটিও কিনে আনি, কিন্তু যেদিনকে কোনো কিছু স্পেশাল হয় সেদিনকে ঘরের রুটি দিয়েই খেতে ভালো লাগে। তো রাত্রিবেলা ডিনারে দেখো ছিলই ধনিয়া চিকেন, কারণ এই শীতকাল মানেই চিকেনটা মানে ধনেপাতা দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় চিলি চিকেন, কষা চিকেন এগুলো ভালো লাগে না, তাই শীতকালটা যতটা পারি আমি এরকম ধনিয়া চিকেন বানানোর চেষ্টা করি। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে এই ধনিয়া চিকেনটা। আর চিকেন তো ছিলই, সাথে ছিল রুটি আর পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম রুটির সাথে, ভালো লাগে খেতে। তো ছেলে তো, ওকে তো সারপ্রাইজ দিয়েছি যে কি করেছি, ও তো দেখে খুব খুশি হয়ে গেল। মানে ধনিয়া চিকেনটা ও ভীষণ ভালোবাসে খেতে, মানে শীতকালে, বিশেষ করে শীতকালে আমি এই চিকেনটাই বেশি ভালো বানাই। আর এটা খেলে দেখবে অতটা মানে মানে বলে না গ্যাস হয়ে যায়, পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয়, কিন্তু তোমরা একবার বানিয়ে দেখবে এই ধনেপাতা দিয়ে চিকেনটা, ভীষণ ভালো লাগে খেতে। রেসিপিটা আমার দেওয়া রয়েছে, তাও তোমরা যদি পারো আরেকবার দেখে নিও, আর নাহলে আমি তোমাদের শেয়ার করে দেবো। তো ঠিক আছে, চলো এখন ডিনার করতে বসে পড়ি। যখন আমি ভিডিওটা করেছি তখন রাত্রির 11:15 বাজে। আর এটুকুই আমার আজকের গল্প ছিল। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক সুন্দর সুন্দর ভিডিও করো তোমরাও। তো ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।